নওগাঁয় অতিবৃষ্টিতে শীতের আগাম সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। তবে লোকসান যেন একটু কম হয় তাই বাড়তি পরিচর্যায় ব্যস্ত কৃষক। তারা বলছেন অনেক চেষ্টা করেও আগাম ফসলের সময় শেষ হয়ে যাচ্ছে। আর কৃষি বিভাগ বলছেন আবহাওয়া ভালো থাকলে কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে পারবেন কৃষক। নওগাঁর মাঠে মাঠে ছিল শীতের আগাম ফসলের প্রস্তুতি। তবে টানা অতিবৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। ফুলকপি, বাঁধাকপি, টমেটো, মূলা, বেগুন, আলু সহ নানা সবজির ক্ষেত তলিয়ে গেছে পানিতে। এতে একদিকে নষ্ট হয়েছে ফসল, অন্যদিকে পিছিয়ে গেছে আগাম আবাদের মৌসুম। ক্ষতির ধাক্কা সামলে এখন ফসলের বাড়তি পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়েছেন কৃষক। কেউ মাঠে নষ্ট গাছের পরিচর্যায় ব্যস্ত, কেউ আবার নতুন করে করছেন চারা রোপণ। তবে তারা বলছেন এই বাড়তি খরচ কাটিয়ে লোকসান পুষিয়ে ওঠা কঠিন। বৃষ্টির কারণে আমাদের অনেক লেবার লাগবে, অনেক ক্ষতি হয়ে যাবে, আলুর ফলন কম হবে, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আলু বলেন, বেগুন বলেন, সিম বলেন, মূলা বলেন, মূলা তো নেই, এইরকম ক্ষতি হওয়া হয়েছে। এই ক্ষতি আর পোষানো যাবে? সবজির আপনার এই যে সিমের একটা আসছিল, ঝাপ আসছিল, সে ঝাপটা চলে গেল, 15 দিন পিছিয়ে চলে গেল। বা বৃষ্টি ব্যাপক ক্ষতি করে, এই সবজিরও ক্ষতি, এমন তো বিঘা বিঘা জমির ধানেরও ক্ষতি। সিমের মনে করেন জ্বালা নষ্ট হয়ে গেছে, ফুল ঝরে গেছে, কপি আপনার গাছ এলোমেলো হয়ে গেছে, পচে গেছে অনেক। কৃষি বিভাগ বলছে আবহাওয়া অনুকূলে থাকলে ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন কৃষক। জমি জো আসলেই দ্রুত যেন একটা ফাঙ্গিসাইড স্প্রে করে দেয়। ফাঙ্গিসাইড স্প্রে করলে তাহলে আপনার আস্তে আস্তে করে গাড়ির পচন রোগটা সেরে যাবে এবং রোগ বাড়াইয়ে তাদের কমে যাবে। নতুন করে আবার বীজতলা করে চারা রোপণ করার পরামর্শ দিচ্ছি। নওগাঁয় এবার আগাম শীতকালীন সবজির চাষ হয়েছে ৫,৫১০ হেক্টর জমিতে, যার মধ্যে অন্তত ২,০০০ হেক্টর জমির আগাম সবজির ক্ষেত নষ্ট হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক।